আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় সানস্ক্রিন। সানস্ক্রিন কখন কেন আমরা ব্যবহার করব? সানস্ক্রিন শুধু সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেই ত্বককে রক্ষা করে না, এছাড়াও অন্যান্য উপকারের দিক রয়েছে। সানস্ক্রিন কখন ব্যবহার করব, কোন স্কিনে কোনটা ব্যবহার করব, সানস্ক্রিন কত প্রকার, এসপিএফ কোনটা কোন সময় ব্যবহার করব, 15, 30 এবং 50 এবং PA++ এগুলো কী? পর্যায়ক্রমে বলতেছি। সানস্ক্রিন সাধারণত দুই প্রকার। একটি হলো ইনঅর্গানিক বা ফিজিক্যাল, যার ভিতরে উপাদান থাকে জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম অক্সাইড। আর একটা হলো অর্গানিক অথবা কেমিক্যাল, যার ভিতরে অ্যাবোবেনজন থাকে। কিছু কিছু সানস্ক্রিনের ভিতরে SSL এবং প্যারাবেন নামে উপাদান থাকে। এগুলো বেশি দিন ব্যবহার করা উচিত না, স্কিনের অন্যান্য সমস্যা সহ ক্যান্সার দেখা দিতে পারে। সানস্ক্রিন শুধুমাত্র সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেই ত্বককে রক্ষা করে না, ত্বকের টেক্সচার ঠিক রাখে। অ্যান্টি এজিং অথবা বয়সের চাপ প্রতিরোধ করে ত্বককে উজ্জ্বল ও সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও রোদে গেলে ত্বক লালচে ভাব, চুলকানি, ফুসকুড়ি, পোড়া ভাব রক্ষা করে সানস্ক্রিন। সানস্ক্রিন সোপ দাগ, কালো দাগ দূর করে, মেস্তা হওয়া থেকে প্রতিরোধ করে। মেস্তা হওয়ার পরে সানস্ক্রিন চিকিৎসা হিসেবে প্রয়োগ করা হয়। সানস্ক্রিন বা সান প্রোটেকশন ক্রিমগুলো ব্যবহারে ত্বক সুরক্ষিত থাকে এবং ক্যান্সার হওয়ার থেকে ঝুঁকি কমায়। কোন স্কিনের জন্য কোন সানস্ক্রিন ব্যবহার করবেন? ড্রাই অথবা শুষ্ক স্কিনের জন্য ক্রিম বেস, যেমন ওয়াইলি স্কিনের জন্য জেল অথবা ফ্লুইড বেস। ওয়াইলি স্কিনের জন্য জেল অথবা ফ্লুইড সিলেক্ট করার অন্যতম কারণ এটা অ্যাবজর্ব করতে ভালো হয়। এক্সাম্পল, নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য জেল অথবা ফ্লুইড বেস। সানস্ক্রিন সাধারণত 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। সানস্ক্রিনের 100% ফিডব্যাক পেতে 2 থেকে 4 ঘন্টা পর পর আবার সানস্ক্রিন লাগানো উচিত। SPF অনুযায়ী কোনটা কতক্ষণ কার্যকর, কোনটা কতটুকু এফেক্টিভ তার একটি স্বাভাবিক অথবা সাধারণ ধারণা দিচ্ছি। SPF মানে সান প্রোটেকশন ফ্যাক্টর। SPF 15 যা 1500 মিনিট অথবা 2.5 ঘন্টা পর্যন্ত কার্যকর এবং 93% পর্যন্ত কার্যকর। SPF 30 যা 5 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে এবং 97% পর্যন্ত কার্যকর। SPF 50 যা 8 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ এবং 98% পর্যন্ত কার্যকর।